जावेद अख्तर हारा नहीं, बल्कि जावेद अख्तर जो विश्वास पर है ना, इस विश्वास पर जितने सारे आदमी हैं ये सारे आदमी हार गया। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, দিল্লিতে যে ডিবেটটি সম্প্রতি সময় হয়েছে জাভেদ আখতারের সাথে একজন মুফতি সাহেবের সামনে জাভেদ আখতার যতগুলো সেই খোরা যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন, জনাব মুফতি সাহেব সকল খোরা যুক্তির জবাব দিয়েছেন। লেকিন মুফতি সাহেব জাভেদ আখতারকে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের একটি উত্তরও জাভেদ আখতার দিতে পারে নাই। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ডিবেটটি দেখে বলছি। 2 ঘন্টা ব্যাপী ডিবেট হয়েছে। সেই ডিবেটের মধ্যে মুফতি সাহেব পুরা কনফিডেন্সের সাথে আলোচনা করেছেন, অডিয়েন্সের মন ও হৃদয়কে কেড়ে নিয়েছেন। তাই তো पाकिस्तान, हिंदुस्तान, सारे वतन में मीडिया में ये आलोचना हो रहा है, जावेद अख्तर हार गया, मुस्लिम मुफ्ती जीत गया, कामयाब हो गया। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, যদি আপনাদের বিষয়টা নিয়ে কোনো ধরনের সংশয় বা সন্দেহ থেকে থাকে আপনারা সার্চ দিন। সেই ডিবেটের বিষয়বস্তু ছিল ডাজ গড এক্সিস্ট, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে কি নেই। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মুফতি সাহেব দামাত বারাকাতুহুম তিনি পুরা কনফিডেন্সের সাথে বলেছেন আজকে কোনো মাযহাব নিয়ে আলোচনা নয়, আজকের আলোচ্য বিষয় যেটি রাখা হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের মুফতি সাহেব পুরা বিষয়টার উপরেই আলোচনা করেছেন। লেকিন জাভেদ अख्तर ने इधर उधर जाने का पैतरा शुरू करने लगा था, অর্থাৎ এদিক সেদিক যাওয়ার প্রচেষ্টা করেছিল। তো মুফতি সাহেবকে বারংবার জাভেদ আখতার বলতেছিল যে গাজ্জা এ হচ্ছে ও হচ্ছে, হ্যাঁ মজহাব মানে বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করতেছিল। আসলে সেখানে ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা ছিল না, সেখানে আলোচ্য বিষয়টা ছিল হচ্ছে আল্লাহ তাআলার ওজুদ হে ইয়া নেহি, আল্লাহর অস্তিত্ব আছে কি নেই, এই বিষয়টা নিয়ে মূলত লাইভ প্রোগ্রামটি হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, লাইভ প্রোগ্রামের শেষে কিন্তু সওয়াল জবাব করার একটি অপশনও ছিল। অনেক ব্যক্তিবর্গ প্রশ্ন করেছেন জাভেদ আখতারকে এবং মুফতি সাহেবকে। মুফতি সাহেব প্রশ্নের উত্তর দিতে পারলেও জাভেদ সাহেব কিন্তু তেমন ভাবে প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এবং আমি যতটুকু দেখেছি জাভেদ সাহেব এক ধরনের কাঁপতে শুরু করেছিল, তার হাতে ছিল মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা পড়ে যাওয়ার উপক্রমও হয়েছিল। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, সত্যিই তো দিন ইসলাম এটি বিজয় লাভ করারই, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জিং আকারে আয়াতি কারীমা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই আল্লাহর কাছে মনোনীত দিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আল্লাহ বলেছেন ইসলাম ব্যতিরিক্ত অন্য কোনো মত পথকে মনের মধ্যে লালন করবা না, এটা হবে না, কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, লা ইউকবালা মিন, কখনো সেটা কবুল হবে না। তো প্রিয় ভাইয়েরা আমার, এর বাস্তব একটা দৃষ্টান্ত এই দিল্লিতে যে ডিবেটটি হয়েছে সেই ডিবেটের মাধ্যমে পুরো বিশ্বের বা যারা হিন্দি ভাষাভাষী তারা কিন্তু কিছুটা উপলব্ধি করেছেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, এই জাভেদ আখতারের সাথে সেই মাওলানা মুফতি সামিউল নদভী দামাত বারাকাতুহুমের সেই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে আমার মনে হয় প্রায় ৭৪ লক্ষ পেরিয়েছে হয়তো আর কি, এমনটা আমি দেখেছি মাগরিবের আগেও যে ৭৩ লক্ষ প্রায় মানুষ দেখে ফেলেছে। তো এত বেশি দেখতেছে কেন? কারণ বর্তমান সময়ে এই সংশয়বাদীরা মানুষদেরকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করার চেষ্টা চালাচ্ছে। অনেক ব্যক্তি কিন্তু সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল। এখন বর্তমানে যেটি হয়েছে, এই ডিবেটের পরে কিন্তু অনেক জন্মগত হিন্দু কমেন্ট করেছে আমি জন্মগতভাবে হিন্দু ছিলাম, পরবর্তীতে এথিস্ট হয়েছি, এখন এই বক্তব্যের মাধ্যমে ইসলামকে অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ প্রিয় ভাইরা, অবশ্যই আমাদের সেই মুফতি সাহেবের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে আরও অনেক উঁচু তবকায় নিয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।